তো এখন আমরা দুনিয়ায় আছি। আমরা আদেশগুলি মেনে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করব, তবে প্রথমে নিষেধাজ্ঞাগুলি জেনে নেই। ইজতানিবুস সাবআল মুবিকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআল আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তিনি এ নিয়ে গুরুতর ছিলেন, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে দূরে থাকুন। সবচেয়ে ধ্বংসাত্মক পাপ কি ধরনের ধ্বংসকরণ? ওয়াল্লাহি, পৃথিবীতে এবং আখিরাতেও। এখন আমি আপনাকে আগেই বলেছি, আপনি যখন ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, আপনি যখন আল্লাহর রহমত চাইবেন তিনি আপনাকে রহমত দেবেন। সুতরাং আপনি যদি আপনার এবং আল্লাহর মধ্যে কোনো পাপ করে থাকেন তবে আপনাকে ক্ষমা করা হবে, এটি মনে রাখবেন। লোকেরা বলে যে যখন কোনো ব্যক্তি শিরক করে তখন তাকে কখনই ক্ষমা করা হয় না। এটা সত্য নয়। কোরআন বলা হয়েছে, যেই ব্যক্তি শিরক করা অবস্থাতেই মৃত্যুবরণ করেছে এবং ক্ষমা চায়নি সেই ব্যক্তির শিরক মাফ করা হবে না। তবে যেই ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যে যেই কোনো পাপের জন্য ক্ষমা চাইবে ওয়াল্লাহি তাকে ক্ষমা করা হবে, ওয়াল্লাহি তাকে ক্ষমা করা হবে। মক্কার সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্থাৎ মুহাজিরুন, তারা ইসলাম গ্রহণের আগে কি ছিলেন? তারা মুশরিকিন ছিলেন। তারা এমন শিরক করেছে যা আমরা মাঝে মাঝে চিন্তাও করতে পারি না। তারা এমন জিনিসের উপাসনা করত যা আমরা বা আমাদের পূর্বপুরুষদের কিংবা সীমিত পূর্বপুরুষদের কেউ করেনি। তাদের ক্ষমা করা হয়েছিল কেন? কারণ তারা তাদের জীবন পরিবর্তন করেছে। তারা ক্ষমা চেয়েছিল। আপনি যদি আপনার জীবন পরিবর্তন করেন এবং ক্ষমা চান আল্লাহ শিরককেও ক্ষমা করেন। আয়াতের ভুল ব্যাখ্যা করবেন না যেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরককে ক্ষমা করবেন না, তবে তিনি এর বাইরে যা ইচ্ছা ক্ষমা করতে পারেন। এটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যে ক্ষমা প্রার্থনা না করে, আল্লাহর দিকে ফিরে না গিয়ে এবং তার জীবন পরিবর্তন না করেই মারা যায়। অবশ্যই তার মানে হল যে ব্যক্তি শিরক ছাড়া অন্য কোনো গুনাহের জন্য তওবা করেনি আল্লাহ সে ব্যক্তিকেও ক্ষমা করতে পারেন। শিরক বলতে আসলে কি বুঝায়? ইবাদতে আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছু শরীক করা, আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করা অথবা আল্লাহর পাশাপাশি অন্য কিছুর ইবাদত করা, এটিকেই মূলত শিরক বলা হয়। তো সবচেয়ে ধ্বংসাত্মক গুনাহগুলোর মধ্যে সবচেয়ে প্রথম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই 7টি গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন, যেইগুলো অনেক বেশি ধ্বংসাত্মক এই দুনিয়া এবং আখিরাতে, যেই গুনাহগুলো সবচেয়ে বেশি ধ্বংসাত্মক। ইজতানিবু আস-সাবআ আল-মুবিকাত, যে সব পাপ আপনার শাস্তির কারণ হবে দুনিয়া ও আখিরাতে। ধ্বংসাত্মক প্রথমটিই হল আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার শরীক করা থেকে দূরে থাকুন। যদি তা করে থাকেন তাহলে আল্লাহর দিকে ফিরে আসুন। যদি কখনো এমন কোনো কাজ থাকে যাকে আপনি সন্দেহ করছেন, তাহলে আপনি এমন কাজ করার চেয়ে তা ত্যাগ করবেন যা হয়তো ভুল হতে পারে, কারণ আল্লাহ আপনাকে দিয়ে যেই ইবাদতগুলো করাতে চান সেইগুলো খুব স্পষ্টভাবে লেখা আছে। তবে যেইগুলো স্পষ্ট নয় আপনি আসলে সেইগুলো ছেড়ে দিতে পারেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আপনার যেই বিষয়গুলো জানা প্রয়োজন সেইগুলো আল্লাহ আপনাকে সুস্পষ্টভাবেই শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন।